চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরুল হক চৌধুরী কণিক নিখোঁজ রয়েছে প্রায় 5 মাস ধরে। তার এই না থাকা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্বজন ও পুলিশের সন্দেহ কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়তে পারে এই তরুণ, কেননা নিখোঁজের আগে তার আচরণ ছিল সন্দেহজনক। এদিকে সন্ধান চেয়ে শনিবার থানায় জিডি করেছে সাব্বিরের পরিবার। ঢাকার কল্যাণপুরে 9 জঙ্গি নিহত হওয়ার পর আলোচনায় আসে চট্টগ্রাম থেকে নিখোঁজ শিক্ষার্থী সাব্বির। কারণ প্রচার ছিল নিহতদের মধ্যে সাব্বির নামে একজন রয়েছে, যদিও পরে নিশ্চিত হয়ে গেছে সাব্বির নিহত হয়নি। প্রশ্ন উঠেছে, তাহলে সাব্বির কোথায়? তার সন্ধান চেয়ে 29 জুলাই একটি জিডি করেছে পরিবার। স্বজনরা জানান, গত 21 ফেব্রুয়ারি বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফিরে আসেনি সাব্বির, কিন্তু এরপর কোনো জিডিও করেনি পরিবার। তবে নিখোঁজের আগে তার কিছু আচরণ ছিল সন্দেহজনক, তাই সাব্বিরের অন্তর্ধান ঘিরে বেড়েছে রহস্য। মাঝে মাঝে 10-12 দিনের জন্য সে উধাও হয়ে যেত, বলতো যে তাবলিগে যাচ্ছে, এইটা বলে সে উধাও হয়ে যেত। তারপরে সে গোসলে সাবান ব্যবহার করতো না, এবং নিজে নিজে জবাই না করলে কোনো মাংস সে খেত না। 2013-র পরের থেকে তার ভিতরে এই চেঞ্জগুলো তারা দেখছে। গতকাল থেকে বড় এখন দেখলাম যে আমার ছেলেটা আমার কাছে আর কি, আমি ওকে ওর উদ্দেশ্যে বলবো, বাবা তুমি যেটা নেই থাকো আমাদের কাছে ফিরে আসো, আমরা তোমার কাছে আছি। থানায় জিডির পর সাব্বিরের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। এজন্য দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানোর পাশাপাশি বিশেষভাবে কাজ করছেন তারা। নিখোঁজ এই শিক্ষার্থী কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আসলে দীর্ঘদিন ধরে যেহেতু তার ছেলে নিখোঁজ, তিনিও তার সাথে যোগাযোগ করে সকল চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তার মোবাইল ফোন বন্ধ। সেই হিসাবে তিনিও কিছুটা শঙ্কিত। এ ব্যাপারে আমরাও তদন্ত করছি। নিখোঁজ সাব্বিরুল হক চৌধুরী কণিক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।